হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত আছে আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব টাইপস অফ কিজ ইন ডেটাবেস। ডেটাবেসে কত ধরনের কি আছে সেগুলো আজকে দেখব। তো প্রথমে জানতে হবে যে কি ফিল্ড জিনিসটা কি। কি ফিল্ড হলো টেবিলের এমন একটা ফিল্ড যার মাধ্যমে একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদাভাবে শনাক্ত করা যায়। যেমন ধরেন, এখানে টেবিল দেখতে পাচ্ছেন কি কি আছে, আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে। বাট এখানে এই স্টুডেন্ট আইডি যেটা সেটা হচ্ছে একটা কি ফিল্ড, কারণ এই আইডি দিয়েই একটা স্টুডেন্টকে ইউনিকলি ডিফাইন করা যায়। বা এটাকে একটা রেকর্ড না, আইডিটা একজন, মানে ধরেন এই 101 যে, এটা তার একটা রেকর্ড, তার রোল হচ্ছে এইটা। একজন স্টুডেন্টকে তার রোলকে সে ইয়ে করতে পারবে না। তার রোল যেটা, তার রোল সেটাই থাকবে। তার নাম, মানে একই নামের অনেক মানুষ হতে পারে, বাট একই রোলের কি অন্য মানুষ হবে? ধরেন আপনার রোল হচ্ছে 101, আপনার রোলের সাথে অন্য কারো রোল মিল হবে? নাম তো মিল হতেই পারে, ডিপার্টমেন্টও মিল হতে পারে, কিন্তু আইডি কখনোই মিল হবে না। তো সেই জন্যই বলা হচ্ছে যে এই যে আইডি দিয়ে আপনি ইউনিকলি ডিফাইন করতে পারছেন যে এই আইডি যার, তার নাম হচ্ছে এইটা, তার ডিপার্টমেন্ট হচ্ছে এইটা, এটার কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। আবার যার আইডি 102, তার নাম হচ্ছে সাদিয়া, তার ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপলি, এটাও ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। এই যে একটা আইডি, মানে একটা রেকর্ড দিয়ে অন্য রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যাচ্ছে, সেটাই হচ্ছে কি ফিল্ড। হোপফুলি আপনারা কি ফিল্ড কাকে বলে সেটা বুঝতে পেরেছেন। তো আজকের যে মেইন আলোচনা সেটা হচ্ছে ডেটাবেজে কত ধরনের কি থাকে। মেইনলি 7 ধরনের কি থাকে, সেটা হচ্ছে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি প্রাইমারি কি, অল্টারনেট কি, ফরেন কি, কম্পোজিট কি আর ইউনিক কি। চলুন আস্তে আস্তে আমরা সবগুলো কি সম্পর্কে ডিটেলস আলোচনা করি। তো প্রথমে আমরা দেখব সুপার কি। এই সুপার কি কাকে কাকে বলে সেটা এখন দেখে নিই। এক বা একাধিক ফিল্ডের এমন সমন্বয় যা টেবিলের প্রতিটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে তাকে সুপার কি বলে। যেমন ধরেন, এখানে বলেছে কি যে এক বা একাধিক ফিল্ড এরকম হতে পারে, একটা ফিল্ডও হতে পারে, একাধিক ফিল্ডও হতে পারে। এখন দেখেন ফিল্ড জিনিসটা কি, যেটা বলছিলাম যে প্রতিটা রেকর্ডকে ফিল্ড বলা হয়, তাই না? তো এই যে এটা একটা ফিল্ড, এটা আর একটা ফিল্ড, এটা আর একটা ফিল্ড। তাহলে কি হচ্ছে এখানে, সুপার কি এমন একটা সমন্বয় যার মাধ্যমে রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। ইউনিক কোন কোনগুলো বলেন তো এখানে? ইউনিক হচ্ছে স্টুডেন্ট আইডি আর ইমেল। আপনার ইমেলের সঙ্গে অন্য কারোর ইমেল ম্যাচ হবে না, আপনার আইডির সঙ্গে অন্য কারোর আইডি ম্যাচ হবে না, বাট নাম কিন্তু অনেকের সেম হতে পারে আপনার সাথে। তো দেখেন এখানে সুপার কি কি হতে পারে, স্টুডেন্ট আইডি, ইমেল, এখানে বলেছে এক বা একাধিক, অর্থাৎ কম্বাইন করেও আমরা সুপার কি আইডেন্টিফাই করতে পারি। সেটা কীভাবে, যে স্টুডেন্ট আইডির সাথে ইমেল, দুইটাই ইউনিক। স্টুডেন্ট আইডির সাথে নেম, এটাও ইউনিক কারণ আইডি আছে। আবার নেমের সাথে কি ইমেল, ইমেলটা ইউনিক। এরকমভাবে আমরা দুইটা ইয়েকে কম্বাইন করে, দুইটা রেকর্ডকে কম্বাইন করেও কিন্তু সুপার কি হিসেবে কাজ করতে পারি। অর্থাৎ কি বলা হয়েছে, যে কোনো ফিল্ড বা ফিল্ডের কম্বিনেশন যদি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, সেটাই হচ্ছে সুপার কি। আপনাকে যদি মেল করা হয়, সেখানে কিন্তু আপনার রোল প্রয়োজন নাই, আপনার মেলটাই হচ্ছে আপনার ইউনিক, কারণ আপনার সঙ্গে অন্য কারোর মেল ম্যাচ হবে না। আবার যদি আপনার রোল ধরে কেউ সার্চ করে বা কোয়েরি করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রোলটা ইউনিক। এই জন্যই বলা হয়েছে স্টুডেন্ট আইডি এবং ইমেল দুটাই হচ্ছে ইউনিক। আপনি যে কোনো একটাকে এখানে সুপার কি ধরতে পারেন, বা দুইটাকে ধরতে পারেন কম্বাইন্ড। বা একটা সুপার, একটা হচ্ছে ইউনিক, একটা ইউনিক না, এরকমও ধরতে পারেন। একাধিক কম্বিনেশন এখানে পসিবল। তো এই যে দেখলাম আমরা সুপার কি। এখন আমরা দেখবো ক্যান্ডিডেট কি কাকে বলে। ক্যান্ডিডেট কিটা হচ্ছে মিনিমাল সুপার কিকে ক্যান্ডিডেট কি বলে, অর্থাৎ অতিরিক্ত ফিল্ড বাদ না দিয়েও রেকর্ডকে আইডেন্টিফাই করা যায় ইউনিক ভাবে। যেমন ধরেন, এখানে ইউনিক কোন কোনগুলো, যেটা বলছিলাম একটু আগে, যে সুপার কির ক্ষেত্রে যে স্টুডেন্ট আইডিও ইউনিক, ইমেলটাও ইউনিক। তা আপনি এখানে দুইটাকেই তো সুপার কি ধরতে পারছেন না, যে কোনো একটাকে ধরতে হবে। তাহলে যেটাকে আপনি বাদ দিচ্ছেন সেটাই হচ্ছে আপনার ক্যান্ডিডেট কি, বাট সেটা বাদ দিলেও কিন্তু সেটা ইউনিক। যেমন ধরেন, আপনি যদি স্টুডেন্ট আইডিকে সুপার কি ধরেন, তাহলে ইমেলটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট কি। আর যদি আপনি ইমেলকে যদি আপনি ধরেন যে আপনার ইউনিক বা সুপার কি, সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি হচ্ছে আপনার ক্যান্ডিডেট কি। যে দুইটা যদি থাকে একটা টেবিলের মধ্যে, দুইটা ফিল্ডকে আপনি ইউনিকলি ডিফাইন করতে পারছেন, যে কোনো একটাকে আপনি সুপার কি ধরলে অপোজিটটা হচ্ছে ক্যান্ডিডেট কি হবে। প্রাইমারি কি,
ক্যান্ডিডেট কিগুলো যেটাকে টেবিলের রেকর্ড ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রধান কি হিসেবে নির্বাচন করা হয় সেটাই হচ্ছে প্রাইমারি কি। যেমন দেখেন এই টেবিলটার ক্ষেত্রে আইডি আছে আর নেম আছে, ইউনিক কোনটা? ইউনিক হচ্ছে আইডি, তাই না? তো এই আইডি হচ্ছে আপনি প্রাইমারি কি বা সুপার কি হিসেবে ধরতে পারবেন। বৈশিষ্ট্য কি কি? যে ভ্যালুটা ইউনিক হতে হবে, আইডি অবশ্যই ইউনিক, আপনার সঙ্গে কারো ম্যাচ হবে না, নাল ভ্যালু হতে পারবে না। নাল বলতে কি, যেখানে সেখানে কোনো ভ্যালু নাই। আপনার একজন স্টুডেন্টের আইডি অবশ্যই থাকবে, বা যে কোনো এমপ্লয়ের ক্ষেত্রে তার এমপ্লয় আইডি থাকবে। আইডি থাকবে, এই জিনিসটা নাল হবে না, তাই না? এই জিনিসটাই আর কি। ইমেলের ক্ষেত্রে হয় কি, অনেকে অনেক সময় করে যে ইমেলটা দেয় দেয় না। যদি সেখানে ফিক্সড করে দেওয়া হয় যে আপনার ইমেল দেওয়াই লাগবে, তাহলে সেক্ষেত্রে অনেকে দেয়। আদারওয়াইজ যদি ওখানে মানে নির্দিষ্ট করে বলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকে কি করে যে ইমেলটা স্কিপ করে। সেক্ষেত্রে কিন্তু আপনি নাল ভ্যালু হিসেবে ওটাকে প্রাইমারি কি ধরতে পারবেন না। আপনাকে অবশ্যই সেখানে এমন একটা জিনিস হতো যার ধরে ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা হচ্ছে ইউনিক। আচ্ছা, টেবিলে সাধারণত একটাই প্রাইমারি কি থাকে, একাধিক প্রাইমারি কি থাকতে পারবে না। রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করে। দেখেন এটা কিন্তু, এই রেকর্ডটা কিন্তু সবগুলো ইয়েকে রেকর্ডকে আইডেন্টিফাই করছে ইউনিক ভাবে। এই জন্য এটাকে আমরা মানে স্টুডেন্ট আইডিকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিফাইন করেছি। অল্টারনেট কি, অল্টারনেট কি তাহলে কি কি বোঝায় আমরা? যে ক্যান্ডিডেট কির মধ্যে যে প্রাইমারি কি হিসেবে নির্বাচন করা হয়নি সেটাই হচ্ছে অল্টারনেট কি বা ক্যান্ডিডেট কি। দেখেন, প্রাইমারি কি আর সুপার কি কাজ হচ্ছে সেম। প্রাইমারি কি কি করে, যেটা হচ্ছে ইউনিকলি ডিফাইন করে, কিন্তু সেখানে কি হবে যে কোনো একটা রেকর্ডকে নিয়ে কাজ করতে হবে। আর সুপার কিটা কি, সেটাও আইডেন্টিফাই করে ইউনিকলি কোনো একটা রেকর্ডকে, এক বা একাধিক রেকর্ডকে। সেখানে কি হয়, একটা হতে পারে, একাধিক রেকর্ডও হতে পারে, যেমনটা আমরা দেখছিলাম। যদি একটু দেখে আসি, এই যে দেখেন, আমরা সুপার কির ক্ষেত্রে স্টুডেন্ট আইডি, ইমেল এদেরকে ইউনিকলি বলতে পারছি। আবার কি করছি, কম্বাইন ভাবে বলতে পারছি যে স্টুডেন্ট আইডি আর নেমটা ইউনিক, স্টুডেন্ট আইডি ইমেলটাও ইউনিক, স্টুডেন্ট আইডি সরি নেম আর ইমেলটা ইউনিক হতে পারে। এই যে যেই জিনিসগুলো নিয়ে ইউনিকলি ডিফাইন করে সেটাই হচ্ছে সুপার কি। আর প্রাইমারি কি কি, যে কোনো একটা ভ্যালু হতে হবে, এখানে একাধিক ভ্যালু হওয়া যাবে না, আর সেখানে অবশ্যই নাল ভ্যালু থাকতে পারবে। এটাই হচ্ছে সুপার কি আর প্রাইমারি কির মধ্যে ডিফারেন্স। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এই যেটা বলছিলাম যে আমরা সুপার কি, যেমন দেখেন এখানে স্টুডেন্ট আইডি একটা ইউনিক রেকর্ড, আবার ইমেলটাও কি ইউনিক রেকর্ড। কারোর সাথে কারোর ইমেল বা আইডি ম্যাচ হয় না, নাম ম্যাচ হতে পারে, ডিপার্টমেন্ট ম্যাচ হতে পারে, বা অন্য যে কোনো কিছু ম্যাচ হতে পারে, বাট ইমেল আর স্টুডেন্ট আইডি কি ম্যাচ হবে? হবে না, তাই না? তো দেখেন, আমরা যদি স্টুডেন্ট আইডিকে প্রাইমারি কি বা সুপার কি হিসেবে ধরি, ইমেলটাও তো ইউনিক, এটাকে তো আমরা প্রাইমারি কি বা সুপার কি ধরলাম না, তাহলে এটা কি হবে? এটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেই সাথে বলতে পারি এটা হচ্ছে অল্টারনেট কি। দেখেন, এটাই বলা হয়েছে যে একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে যে প্রাইমারি কি হিসেবে নির্বাচন হয়নি তাকে অল্টারনেট কি বলে। যেমন দেখেন, স্টুডেন্ট আইডিকে আমরা কি করছি, প্রাইমারি কি হিসেবে ধরছি, আর ইমেলটা তো ইউনিক, এটাকে আমরা ক্যান্ডিডেট কি হিসেবে ধরছি। যেহেতু ইমেলকে প্রাইমারি কি ধরা হয়নি, তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি বা অল্টারনেট কি। সেম। আপনি কিন্তু কোশ্চেনে মানে এক্সামে আর কি এরকম প্যাচায় কোশ্চেন আসতে পারে যে অল্টারনেট কি আর ক্যান্ডিডেট কি এর মধ্যে আহ, মানে মিল কোনগুলো, অমিল কোনগুলো, প্রাইমারি কি সুপার কির মধ্যে মিল অমিল কোনগুলো, বা কোনটা আপনি চুজ করবেন, এরকম টাইপের আসতে পারে। তো এই জন্য আমি একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে আপনাদের কনফিউশন না থাকে। তো হোপফুলি আপনারা সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি আর অল্টারনেট কি, এই চারটা কি খুব ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তো কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে সামনের দিকে আগাই। এখন দেখবো আরেকটা ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে ফরেন কি। ফরেন কিটা কি জিনিস? যে একটি টেবিলের এমন ফিল্ড অন্য টেবিলের প্রাইমারি কিকে রেফারেন্স করে, তাকে ফরেন কি বলে। অর্থাৎ যেমন ধরেন এখানে দুটো টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর নেম আছে এই টেবিলে, আর এই টেবিলে কি আছে, রেজাল্ট আইডি, স্টুডেন্ট আইডি আর সিজিপি। এই দেখেন স্টুডেন্ট আইডি কি, এটা হচ্ছে ইউনিক, এটাকে আমরা কি ধরছিলাম, প্রাইমারি কি বা সুপার কি ধরছিলাম। দেখেন এই রেকর্ডটা কিন্তু আমাদের এই সেকেন্ড টেবিলে ইউজ করা হয়েছে তাকে রেফারেন্স হিসাবে। কারণ এ স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে এইটা, মানে 101 যে তার রেজাল্ট হচ্ছে সিজিপি হচ্ছে এইটা, আর 102 যে তার রেজাল্ট হচ্ছে এইটা। এখন দেখেন, আমরা যদি নামকে ধরতাম তাহলে সেক্ষেত্রে কি হতো, নাম একই মানুষের মানে একই নাম অনেক মানুষের হতে পারে, তখন আমরা ইউনিট ডিফাইন করতে পারতাম না। এই যে ইউনিটটি ডিফাইন করার জন্য আমরা কি করলাম, প্রাইমারি কিকে রেফারেন্স হিসেবে নিলাম। এই যে প্রাইমারি একটা টেবিলের প্রাইমারি কিকে অন্য টেবিলের রেফারেন্স হিসেবে নিলাম, সেটাই হচ্ছে ওই টেবিলের জন্য তার ফরেন কি।
দেখেন যদিও এই টেবিলটা টেবিল 1 এর স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, টেবিল 2 তে যখন এই স্টুডেন্ট আইডিটা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করছি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সেখানে সেই টেবিলের জন্য সেটা ফরেন কি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো দেখেন এটা হচ্ছে স্টুডেন্ট টেবিলের জন্য স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, আর রেজাল্ট টেবিলের জন্য যেটা রেজাল্ট টেবিল এর জন্য স্টুডেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি, যেটাই বললাম আর কি সেটাই। তো ফরেন কি ব্যবহার করে কি করা হলো, যেটা দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা হলো। তো এখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে আইডি হচ্ছে এইটা, তার নাম হচ্ছে এইটা, তার রেজাল্ট হচ্ছে এই ফরেন কি ইউজ করে রিলেশনশিপ করার মাধ্যমে বুঝতে পারছেন তার সিজিপিএ হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে ফরেন কি আমরা কি জন্য ইউজ করি, দুটো টেবিলের মধ্যে রিলেশনকে বিল্ড করার জন্য আমরা রেফারেন্স হিসেবে প্রাইমারি কিকে অন্য টেবিলে ইউজ করি, সেটাই হচ্ছে ফরেন কি। আচ্ছা এখন দেখবো কম্পোজিট কি। কম্পোজিট কি কাকে বলে? যখন দুই বা ততোধিক ফিল্ড এর সমন্বয়ে একটা রেকর্ড ইউনিট আইডেন্টিফাই করা হয় তখন তাকে কম্পোজিট কি বলে। যেমন দেখেন এখানে একটা এনরোলমেন্ট টেবিল আছে, এখানে কি কি আছে, স্টুডেন্ট আইডি আছে, কোর্স আইডি আছে, সেমিস্টার আছে। দেখেন এখানে কি কি আছে, স্টুডেন্ট আইডি 101, সে এই কোর্সটা নিছে এবং তার সেমিস্টার হচ্ছে স্প্রিং। আবার দেখেন স্টুডেন্ট আইডি 101 সেম আইডি, তাই না, কিন্তু সে কিন্তু ভিন্ন কোর্স নিছে, আবার তার সেমিস্টারও সেম। অর্থাৎ কি হয়, আপনি যখন প্রি রেজিস্ট্রেশন করেন বা আপনি যখন কোর্স এনরোল করতে চান, সেক্ষেত্রে কি হয়, আপনি এক বা একাধিক সাবজেক্ট চুজ করতে পারেন, তাই না, এই জিনিসটাই আর কি। আবার দেখেন 102 যার আইডি, সে আবার সিএসসি 101 নিচ্ছে, সে কিন্তু 102 নেয়নি, তার সেমিস্টারও সেম। তো দেখেন এখানে শুধু স্টুডেন্ট আইডি দিয়ে রেকর্ডকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ এটাও সেম আইডি এটাও সেম আইডি, বাট এখানে দেখেন কোর্স আইডি কিন্তু আলাদা আলাদা, তাই না। তো এই দেখেন শুধু, আবার যদি খেয়াল করেন শুধু কোর্স আইডি যে সিএসসি 101 102, আবার দেখেন এখানে সিএসসি 101, তাহলে এটাতেও কিন্তু আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছেন না। যখন এরকম পজিশন আসবে যে আপনি আইডি দিয়ে ইউনিকলি ডিফাইন করতে পারছেন না, কোর্স আইডি দিয়ে ডিফাইন করতে পারছেন না, এরকম সিচুয়েশন আসলে যে কোনো ফিল্ড দিয়ে করা যাচ্ছে না ইউনিকলি আইডেন্টিফাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি কম্বাইন্ডলি কি নেবেন, মানে কি বলতে ফিল্ড নেবেন। অর্থাৎ স্টুডেন্ট আইডি এবং কোর্স দুটোকে একসাথে করে, স্টুডেন্ট আইডি প্লাস কোর্স একসাথে করে রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, এটাই হচ্ছে কম্পোজিট কি। যেমন দেখেন এই রোলটা যার, সে এই কোর্সটা নিছে, তাহলে কি বোঝা গেল যে 101 রোল হচ্ছে সিএসসি 101 যে কোর্সটা সেটা নিছে। আবার দেখেন সেম রোলটাই যে 101 যে স্টুডেন্টটা, সে আবার আরেকটা কোর্স কি, সেটা হচ্ছে সিএসসি 102। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে 101 যে রোল যার যে স্টুডেন্টটার, সে দুইটা কোর্স, সেটা হচ্ছে সিএসসি 101 আর সিএসসি 102। আবার কি দেখতে পাচ্ছি যে যার রোল হচ্ছে 102, এটা হচ্ছে তার রোল, এবং সে একটা কোর্স যে সেটা হচ্ছে সিএসসি 101, সে কিন্তু সিএসসি 102 নেয়নি। তো এভাবে কি হলো, আমরা স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি দুটোকে কম্বাইন করে আমরা একটা মানে ইউনিক জিনিসকে ডিফাইন করতে পারছি যে এই মানুষটা এই কোর্সগুলো নিছে, এই মানুষটা এই কোর্স নিছে, এই কোর্স নেয়নি। এই যে জিনিসটা বুঝতে পারছি, এই জিনিসটাই হচ্ছে কম্পোজিট কি। অর্থাৎ কি কি বুঝতে পারলাম আমরা, দুই বা তার বেশি ফিল্ডের সমন্বয়ে যে কিটা বিল্ড করা হয় এবং যার মাধ্যমে রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, সেটাই হচ্ছে কম্পোজিট কি। আচ্ছা এখন আমরা দেখব যে ইউনিক কি কাকে বলে। ইউনিক কি হচ্ছে এমন একটা কি যার মাধ্যমে কোনো কলামের ভ্যালুকে ডুপ্লিকেট হওয়া থেকে বিরত রাখা যায়। যেমন দেখেন এখানে যদি আমরা ইমেলকে ইউনিক কি ধরতাম, তাহলে কি হতো, যেখানে ইমেলকে ইউনিক কি করা হলে ইমেল একাধিক রেকর্ডে ব্যবহার করা যাবে না। যদি আমরা ইমেলকে ইউনিক কি ধরি তাহলে একাধিক রেকর্ডে সেটা ব্যবহার করা যাবে না। কিন্তু যদি আমরা স্টুডেন্ট আইডিকে ইউনিক কি ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা একাধিক ইয়েতে ব্যবহার করা যাচ্ছে, মানে টেবিলে আর কি, আপনি আইডি দিয়ে আরেকটা টেবিলের রেফারেন্স নিতে পারছেন। কিন্তু এই বলা হয়েছে কি যে কলাম ডুপ্লিকেট হতে পারবে না, ওই টেবিলে আর কোনো কলাম ডুপ্লিকেট হবে না। তাহলে আমরা কি করছি যে ইমেলকে আমরা ইউনিক কি ধরছি এবং স্টুডেন্ট আইডিকে আমরা প্রাইমারি কি বা সুপার কি হিসেবে ধরছি। তাহলে কি হচ্ছে, যেহেতু ইউনিক কিকে একটার বেশি কলামে ইউজ করা যাবে না, তাহলে ইমেলটা একটা কলামেই থাকছে, ওখানে কারণ ডুপ্লিকেট হচ্ছে না, ভ্যালু ডুপ্লিকেট হচ্ছে না। বাট স্টুডেন্ট আইডি কি হচ্ছে ইউনিক, সেই সাথে এটা প্রাইমারি কি বা সুপার কি, এটাকে আমরা অন্য টেবিলের রেফারেন্স হিসেবে ইউজ করি, সেটা ফরেন কি হিসেবেও একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড করতে পারি। তাহলে ইউনিক কি কি, যেখানে কলামের ভ্যালু ডুপ্লিকেট হওয়া যাবে, একবারই ওই কলামটা থাকতে হবে। ক্লিয়ার? তো এখানে একটা বেসিক কোশ্চেন আপনারা মানে সবসময় পাবেন, সেটা হচ্ছে যে প্রাইমারি কি আর ফরেন কির মধ্যে ডিফারেন্স কি। তো প্রাইমারি কিটা হচ্ছে রেকর্ড কি ইউনিকলি আইডেন্টিফাই করে, আর ফরেন কি হচ্ছে অন্য টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি করে।
অর্থাৎ একটা টেবিলের প্রাইমারি কিকে অন্য টেবিলের রেফারেন্স হিসেবে ইউজ করলে একটা দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড হয়, সেটাই হচ্ছে ফরেন কির কাজ। প্রাইমারি কি ইউনিক, বাট ফরেন কি হচ্ছে ডুপ্লিকেট হতে পারে, মানে ইউনিক হতে পারে, ডুপ্লিকেটও হতে পারে। বাট প্রাইমারি কি কখনোই কিন্তু ডুপ্লিকেট হওয়া যাবে না, এটা পুরোপুরি ইউনিকই হতে হবে। এখানে দেখেন আরেকটা জিনিস, আপনি সারাক্ষণ কি আইডি ইউজ করবেন না, আপনি আইডি ইউজ করতে পারেন, ইমেল ইউজ করতে পারেন, আপনার ফোন নাম্বার ইউজ করতে পারেন, এরকম। মানে আপনার যেই জিনিসগুলো একদম ইউনিক, বা এনআইডি কার্ডের নাম্বার, এই জিনিসটা, এরকম টাইপের জিনিসগুলোই কিন্তু প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করা হয়। শুধু আইডি দেখাচ্ছে বলে আইডি তা না, যেগুলো আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, যেটা বললাম আর কি, যে এনআইডি কার্ডের নাম্বার বা আপনার ফোন নাম্বার, এরকম টাইপের জিনিসগুলো কিন্তু প্রাইমারি কি হতে পারে। আচ্ছা, প্রাইমারি কি কি যে নাল হবে না, আর ফরেন কি নাল হতেও পারে, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি কনস্ট্যান্ট, অর্থাৎ একটাই থাকবে, প্রাইমারি কি একাধিক হওয়া যাবে না। বাট এখানে কি হয়, ফরেন কি একাধিক ফরেন কি থাকতে পারে। আপনি দেখা গেল একটা টেবিলের রেফারেন্স হিসেবে আইডিও নিছেন, আবার কন্ট্যাক্ট নাম্বার নিছেন, দুইটাই কি ইউনিক, তাই না? দুটাকে আপনি প্রাইমারি কি ধরতে পারবেন না, যে কোনো একটাকে প্রাইমারি কি ধরতে হবে। বাট রেফারেন্স হিসেবে আপনি কি করছেন, একটা টেবিলের একাধিক রেকর্ডকে নিচ্ছেন, সেজন্য একটা ফরেন কি হিসেবে বিবেচিত হচ্ছে। আচ্ছা, আর প্রাইমারি কি কি যে অন্য কিকে রেফারেন্স করে না, আর ফরেন কি কি করে, যে অন্য টেবিলের প্রাইমারি কি বা ইউনিক কিকে রেফারেন্স হিসেবে ধরে। এটা হচ্ছে তাদের মধ্যে বেসিক ডিফারেন্স। যেটা আপনাদের কোশ্চেনে আসে যে প্রাইমারি কি আর ফরেন কি মধ্যে ডিফারেন্স কি, সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে একটু গুছিয়ে লিখতে পারলেই অ্যান্সারটা ইজি হয়ে যাবে। তাহলে সহজে মনে রাখার যদি কৌশল আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়, সেক্ষেত্রে কি করবেন, যে সুপার কি কি যেটাকে হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, ওখানে এক বা একাধিক ফিল্ড থাকতে পারে। ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কিটা কি, সেটা হচ্ছে সুপার কি বাদে যেটা থাকবে, যেমন ধরেন আইডি হচ্ছে ইউনিক, ইমেল হচ্ছে ইউনিক, ফোন নাম্বার হচ্ছে ইউনিক। তাহলে আপনি সুপার কি হিসেবে ধরেন আইডিকে ধরলেন, তাহলে আপনার ফোন নাম্বার আর ইমেলটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট কি। এই সুপার কিকে আপনি আবার প্রাইমারি কি ধরতে পারেন, যেটা হচ্ছে ক্যান্ডিডেট কি হিসেবে নির্বাচিত হয়। আর অল্টারনেট কিটা কি, যে আপনি যেটাকে প্রাইমারি কি ধরলেন না, অর্থাৎ ইমেল আর ফোন নাম্বার, এটাই হচ্ছে আপনার অল্টারনেট কি। ফরেন কি কি, যে অন্য টেবিলের রেফারেন্স কি হিসেবে যেটা ইউজ করছেন, সেটা হতে পারে আইডি, হতে পারে ফোন নাম্বার, হতে পারে ইমেল, বা হতে পারে সবগুলোই, সেগুলো হচ্ছে ফরেন কি, একটা টেবিল থেকে অন্য টেবিলের রেফারেন্স হিসেবে ইউজ করছেন ইউনিকলি সেটাকে আইডেন্টিফাই করার জন্য। আর কম্পোজিট কি কি, যে একাধিক ফিল্ড মিলে যে কিটা হয়, যেমনটা দেখছিলাম আমরা কোর্স আইডি আর স্টুডেন্ট আইডির ক্ষেত্রে, যে একজন স্টুডেন্ট একাধিক কোর্স নিতে পারে, আবার একাধিক কোর্সে কিন্তু একাধিক স্টুডেন্ট এনরোল করতে পারে। এই জিনিসটাই আর কি, যে একাধিক ফিল্ড মিলে যে কিটা হয়, সেটা হচ্ছে কম্পোজিট কি। তো হোপফুলি আপনারা এই যে আমি আজকে 7 ধরনের কি দেখালাম, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, ফরেন কি, কম্পোজিট কি, আর ইউনিক কি, এই 7টা কি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করার, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানগুলো কি কি, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডিবিএমএস এর কাজ কি, ডেটা ভিউ কেমন হতে পারে, এই টাইপের বিস্তার আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, আজকের মতন আল্লাহ হাফেজ।